গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি বিছানা থেকে। এখনও ঘুম থেকে উঠিনি, দেখতেই পাচ্ছেন। আর এই যে জানালা বন্ধ এখনও আছে, এপাশে দরজাও বন্ধ, আর ওপাশে লাইটটাও আমি জ্বালাইনি। আমার বর কাজে চলে গেছে বিস্কুট খেয়ে দিয়ে। আজকের এতটা ঠান্ডা, আমি তাও উঠবো বলেছিলাম, কিন্তু আমার বর বলছে না, বিস্কুট খেয়ে এসে চলে যাবে। তো তাই জন্য, আর কালকের যেহেতু এই চাউমিন হয়েছিল, তো তাই জন্য একটু চাউমিন খেয়ে পেটটা একটু ভর্তিই আছে। আমারও এখনও খিদে পায়নি বলতে গেলে, তো সেই জন্য ওরও খিদে পায়নি হয়তো, তাই জন্য ও বিস্কুট খেয়ে দিয়ে চলে গেছে। আমাকে সকালবেলাটা কিছু করতে হয়নি, প্রচণ্ড ঠান্ডা। আমি এখানে মানে আমি কি বলবো বলুন তো, আমি যখন ছোটোবেলা বাবার কাছে উত্তরপ্রদেশে ছিলাম, কানপুরে, উত্তরপ্রদেশের কানপুরে, তখন সেখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আমি সহ্য করেছি। কিন্তু কি বলবো বলুন তো, ওইখান থেকে মানে জাস্ট শীতটা তখন একটু একটু পড়া শুরু করছে, তখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তাই জন্য আমরা অতটা ঠান্ডা কিন্তু মানে পাইনি। সেই কয়েকদিনের ঠান্ডাতেই অনেকটাই ঠান্ডা, মানে সেটা আমার জীবনের সবচেয়ে বেশি ঠান্ডা জায়গায় যাওয়া। তারপরে যদি কোথাও ঠান্ডা জায়গায় আসি তাহলে হবে এটা রাজস্থান। তো এখানে এতটা পরিমাণ ঠান্ডা, আর এখানের মতন গরম আমি কোথাও সহ্য করিনি বাবা। গরমের সময় এই বালির গরমে প্রচণ্ড গরম লাগে, আর এই বালির জন্যই কিন্তু রাজস্থানে প্রচণ্ড ঠান্ডাও লাগে। মানে রাতে ঠান্ডা, দিনে প্রচণ্ড গরম। আর এখন তো শীতকাল, মানে বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা। আর বাতাস হচ্ছে, বাতাসগুলো পুরো কান টানগুলো, গালটালগুলোতে যেন একদম সূঁচ মারছে যেন মনে হয়। তো এরকম টাইপের এত ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা। আর আমার ঠান্ডা লাগলে এই যে দেখতেই পাচ্ছেন, আমার চোখগুলো একটু ফুলে যায়। আর এই দুটো ভগবানের কৃপাতে দুটো গাল দিয়েছে ভগবান, এই দুপাশে দুটো গাল ফুলে যায়, কেন জানি না। আর এই যে দেখুন আমি টাকলা হয়ে যাচ্ছি, এই যে চুল উঠে যাচ্ছে, কারণ শ্যাম্পু দেওয়া হচ্ছে না। আজ প্রায় 7 দিন হয়ে গেল আমি শ্যাম্পু দিইনি, কারণ প্রচণ্ড খুশকি হয়ে গেছে এদিকে, অথচ চুল আমার শুকাতে একটু দেরি হয়। চুলটা মোটামুটি একটু বড় আছে মোটামুটি, আবার কি বলবো, খুঁড়ে দেবেন না কেউ আমার ভয় লাগে, কারণ আমার ভালো লাগে একটু বড় লম্বা চুল, ভালো লাগে। যা যেসব মেয়েদের একটু বড় বড় চুল আছে আমার বেশ ভালো লাগে। আর আমার ছোট্টবেলা থেকে ইচ্ছে ছিল, আমার উত্তরপ্রদেশে যখন থাকতাম তখন আমার একটা বান্ধবী হয়েছিল ওখানে, আর ওর চুলটা অনেকটা, তখন আমি ক্লাস 3তে পড়ি। তো তখন 3তে যখন পড়ি, ওই বান্ধবীটার চুলটাই ছিল কোমর পর্যন্ত। আর এই যে সামনে পাশে এরকম হয় না যে বাচ্চাদের এরকম করে কাটা থাকে, এরকম থেকে এরকম, আর তারপরে পিছন পাশটা পুরো বড় বড় চুল, এত সুন্দর লাগতো। আমি সবসময় মাকে বলতাম যে মা আমিও এরকম চুল কাটিং করব, কিন্তু আমার মা কোনো দিনই না আমার ক্লাস 10 পর্যন্ত, 10 বলবো না, ক্লাস 9 পর্যন্ত আমার চুলটা এই যে কান পর্যন্ত, এতটা পর্যন্ত ছিল, কান পর্যন্ত, কান থেকে জোর এতটা পারাতো, তারপরে কেটে দিত, এরকম হতো। আর তারপরে ক্লাস 9-এ তো ন্যাড়া হয়ে গেলাম, মানে সে তো একটা আলাদাই হিস্ট্রি, সেই হিস্ট্রি আর খুলতে চাই না আমি। ক্লাস 9-এ ন্যাড়া হয়ে গেলাম, চুলটা গজালো অনেক কষ্টে। তারপরে তারপরে 11-12-এ পড়লাম, 11-11এও পর্যন্ত আমার কিন্তু এতটা চুল। তারপরে 12-এর দিকে একটু চুলটা বড় হতে শুরু করলো, জাস্ট এই যে এতটা পর্যন্ত চুল হয়তো আসতে শুরু করছে জাস্ট। তারপরে কলেজে এসে আমি কিন্তু আর চুল কাটিনি, তারপর থেকে চুলটা বড় হয়েছে। তারপর থেকে আর সত্যি বলতে তখন চুল রাখতে দিত না, আর এখন যদি আমি বলি চুল কাটবো একটু, তাহলে কিন্তু আমার মাই আবার আমাকে বকে যে না চুল কাটা যাবে না, এরকম আর কি। মানুষ যখন যেটা পায়, যখন যেটা চায় তখন সেটা পায় না। আর আমার মা আমাদেরকে যখন যেটা চেয়েছি কোনো দিনও দেয়নি, কোনো দিনও না। মানে এই নয় যে দেওয়ার সামর্থ্য নেই, এটা নয়, সামর্থ্য আছে কিন্তু তা সত্ত্বেও দেবে না। চেয়েছি দেবে না, প্রচুর কষ্ট করে কিছু একটা করতে হবে। তুই ভালো রেজাল্ট কর তাহলে দেব, তুই এত নাম্বার পাবি তাহলে দেব, মানে সব কথাতে। তুই গানে পুরস্কার পাবি তাহলে দেব, তুই আবৃত্তিতে পুরস্কার পেলে তাহলে দেব, তুই
এতে ছবি আঁকাতে পুরস্কার পেলে তাহলে দেবো। মানে পুরস্কার মানে কি, তাও ফার্স্ট সেকেন্ডের মধ্যে হতে হবে, ফার্স্ট হতে হবে। সবসময় তো বেশিরভাগ সময় চাই ফার্স্ট হতে হবে। হয়তো একজন মেয়ে ছিল আমাদের সঙ্গে, গান করতো মারাত্মক গান, মানে সে যাওয়া মানে আমার মনে হতো আজকের ফার্স্ট প্রাইজটা ওই নিয়ে গেল, এরকম মনে হতো। তখন আমার মা বলতো আচ্ছা হোক সেকেন্ড, এরকম বলতো। আর বাকি সময় বাপরে তখন আর হতো না। কিন্তু পরবর্তীকালে মানে কি বলবো, নিজের প্রশংসা করছি না, পরবর্তীকালে কিন্তু ওই মেয়েটাকেও হারিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি আমাদের সিনিয়র ছিল, দিদি ছিল, তো ওই দিদিকে মানে হারিয়ে দিয়েছি বলবো না, খুবই সুন্দর গায় মেয়েটা, মানে কোনো কোনো ডাউট নেই। কিন্তু পরবর্তীকালে যখন হয় না যে একটা এই ক্লাস 8 মানে ক্লাস 5 to 8 পর্যন্ত একটা কম্পিটিশান, বা 8 to 12 পর্যন্ত একটা কম্পিটিশান, যেসব মানে বাইরে, স্কুলের কথাটা বলছি না, বাইরে যে কম্পিটিশানগুলো হতো সেখানে কিন্তু আমরা পার্টিসিপেট যখন করেছিলাম একবার, তো তখন ওকে টপকে আমি ফার্স্ট হয়ে গিয়েছিলাম। সেটাতে আমার মানে আমার এটা মনে হয়নি যে আমি তাকে হারাতে পেরেছি, আমার মনে হয়েছে যে না তাহলে আমিও মানে এই যে এতটুকু হলেও পারি, আমার এইটুকু নিজের প্রতি একটা আত্মবিশ্বাস এসেছে যে না আমিও পারি। তার আগে আমার কখনো নিজের গান পছন্দ হতো না, কিন্তু ওই দিদিকে যখন মানে হারালাম নয়, কিন্তু ওই দিদিকে যখন দিদির সঙ্গে যখন টক্কর দিতে পারলাম, সেই ক্ষমতাটা যখন এলো, তখন আমার নিজেকে নিজে মনে হয়েছে যে না আমারও একটু হলেও ট্যালেন্ট আছে, আমার এটা মনে হয়েছে কোথাও না কোথাও। বেশ ভালো লাগছে, আমি কেন বলছি এসব কথা জানি না, মনে হলো আর কি। এখনও ঘুম থেকে উঠিনি আমি, এই যে এইখানে পড়তে বসেছিলাম, এই যে খাতাগুলো আছে, তো পড়তে বসে তারপরে আমার তো জানেন 2 মিনিট পড়বো, তারপরে 10 মিনিট আবার একটু শুয়ে যাবো শুয়ে যা ঘুমিয়ে গেছি। অন্যান্য দিন তো ঘুমাই না, কিন্তু আজকে এমন ঘুমিয়েছি। এখন বাজে 8:30, এখনও উঠিনি, আমার বর চলে গেছে। এইবার উঠে ব্রেকফাস্ট করব, ব্রাশ করবো, আমি এখনও ব্রাশ করিনি, তারপরে রান্না টান্না চাপাবো। তো আজকের ব্লগটা আপনাদের সঙ্গে নিয়েই এখন থেকে স্টার্ট করে দিচ্ছি, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে, আমি এটাই বলবো, কারণ আমার ভিডিওগুলো মনে হয় কেউ পুরোটা দেখে না। পুরোটা দেখলে ভালো লাগবে, একটু একটু দেখলে কি ভালো লাগবে কারণ, তাই না বলুন? তো চলুন এখন কাজ করা যাক। তো বন্ধুরা আজকে কিন্তু নতুন একটা জিনিস রান্না করব, যেটা হচ্ছে এই বাঁধাকপি, মানে বাঁধাকপি নয়, এটা ফুলকপির যে ডাঁটাগুলো, এগুলোকেও নাকি মানুষ খায়। তো আমি কিন্তু জানি না, মানে এতদিন ধরে আমি তো কোনোদিন আমাদের বাড়িতেও কখনো খাই না, তো জানি না যে এটা কিভাবে রান্না করে। কিন্তু আমি অনেকের ভ্লগ ভিডিও দেখি, আর সেখানে দেখেছি যে এটাকে রান্না করছে, মানে একটু ভাজা মতন করেছে, ভাজা নয় চচ্চড়ি বলছে, চচ্চড়ি মতন করেছে। তো আমিও ভাবছি যে সেরকম করব, তো দেখি কেমন লাগে। আর শুধু এটা কেমন লাগবে কোনো আইডিয়া নেই যেহেতু, তাই জন্য কিন্তু আমি এখানে নিয়েছি 2টো গাজর দেবো, আর এটা দিয়ে করে একটা চচ্চড়ি মতন করব। আলুও দিয়ে দিতে পারি, যদি না খেতে পারি তখন কি হবে, এই জন্য একটু কম করে আলুও দিয়ে দেবো ভাবছি এটা। তো এখন কাটাকুটি করে ফেলি, তারপরে কথা বলছি। তো এখানে কিন্তু আলু, গাজর আর ওই বাঁধাকপি, ফুলকপির ডাঁটাগুলো কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন বড়িগুলো বের করেছি, বড়িগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেই বড়িগুলো আর ছোলাগুলো পাশে কিন্তু ভালোই ফুলে গেছে। তো আজকে কিন্তু একটু লকি আলুর তরকারিও করব। আর এখানে তো প্রচণ্ড পরিমাণ গাজর দিয়েছে, মানে রেশনে কি বলবো আপনাদেরকে, দেখালে হয়তো বিশ্বাস করবেন, এত পরিমাণ গাজর দিয়েছে না, ওই গাজরের কাটলি বা গাজরের হালুয়া টালুয়া বানালে তাহলেই শেষ হবে। আর রান্না করে আর কত গাজর খাবো, আলু গাজরের ভাজা, গাজরের তরকারি, সমস্ত তরকারিতে আমি গাজর টাজর দিয়ে দিচ্ছি। আর এপাশে কিন্তু এই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, বেশি কিছু মশলা টশলা দিইনি, ওই পেঁয়াজ
টমেটোই দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়েছি, আর বড়িগুলো দিয়ে একটু জল দিয়ে একটু থেঁতলে দেবো বড়িগুলো। আর এই পাশে কিন্তু লকি, আলু আর গাজর, মানে গাজর আছে বলে আমি সমস্ত তরকারিতেই গাজর দিয়ে দিচ্ছি। আর এখানেও এই যে এই তরকারিটা করে নেব। আর ভাবছি কিছুই করব না, এই দুটো তরকারি করব বলে ভেবে রেখেছি এখনও আপাতত। তো এই যে দেখুন, এটা চচ্চড়িটা কিন্তু হয়ে এসছে, একদম জলটাকে মেরে দেবো, কারণ এত জল রেখে তো কিছু লাভ নেই। আর এটা হয়ে গেছে এই মানে ওই চচ্চড়িটা। আর এটাকে কি বলবো আমি জানি না, আমার বর খাবে কি খাবে না, আমি খুব ভয়ে ভয়ে কিন্তু রান্না বান্না করেছি এটা। আর একজনের ভ্লগ দেখেছিলাম, তো সেই ভ্লগ ভিডিওতে খাচ্ছে ওরা দেখলাম, তো তাই জন্য ভাবলাম যে এটা যখন খাওয়া যায় তাহলে আমিও একদিন বাড়িতে ট্রাই করি, এই ভেবেই কিন্তু আমি ট্রাই করেছি। আর এই পাশে দেখুন লকি আলু তরকারিটা, দুটো লকি কেটেছি অথচ কতটা কম হয়ে গেল। লকিগুলো আসলে এত সুন্দর নরম আছে আর পুরো একদম গলে গেছে। তারপরে ভাবছিলাম কিছু করব না, তারপরে মনে পড়লো যে না, মানে এইগুলো দিয়ে খাওয়া যাবে কি যাবে না, কারণ কি বলুন তো, লকিটা আমরা কেউ তেমন একটা পছন্দ করি না। আর ওই চচ্চড়ির কথাটা তো বাদ দিন, কারণ চচ্চড়ি তো আমি এর আগে কোনো দিন এই তরকারিটা খাই না, মানে খাইনি আগে। তো আমার বরের কথা তো, আমার বর তো আরও আমার থেকে খিটখিটা বেশি, তো তাই জন্য ভাবছিলাম যে কি বানানো যায়। তারপর বরের আসতেও অনেকটা দেরি আছে, তো তাই জন্য আলু, ফুলকপি, সয়াবিন আর ডিম দিয়ে একটা ঝোল বানিয়ে ফেলবো ভাবছি, আর ডালটা আর বানাবো না। আর এপাশে দেখলাম যে হলুদ গুঁড়ো শেষ হয়ে গেছে, আর আমি না প্রচণ্ড হলুদ গুঁড়ো ইউজ করি, জানি না কেন আমার একটু তরকারিতে একটু হলুদ হলুদ লাগলে বেশি ভালো লাগে, না হলে যেন মনে হয় ভাল লাগে না। আর এই পাশে এই যে দেখুন, মানে একদম সব শেষে ভাতটা বসিয়েছি। আর ভাত বসালে তো বুঝতেই পারছেন, আমি তো আপনাদেরকে বলেছি এরকম পুরো প্রেসার কুকারটা খারাপ হয়ে যায়, মানে ওই সিটি পড়ে কেমন একটা লাগে। আর এখানে দিতে গিয়ে এই যে হলুদও পড়ে গেল। আর এই যে দেখুন, আমার না একটু ওভেন যেখানে রান্না করব সেইটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার কিন্তু মানে একটু খারাপ লাগে, তো তাই জন্য আমি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই যে দেখুন, এখন একটু তেল দিয়ে ফুলকপি আর আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর সব তরকারিতে যেহেতু গাজর দিয়ে দিয়েছি, তাই জন্য ভাবলাম যে এই তরকারিটাতে বাবা গাজর দেবো না, কারণ না হলে আমার বর বললো তুমি কি সব তরকারিতেই গাজর আছে, তো সেই জন্য। আর এখন কিন্তু এইটাকে তুলে রেখে দিলেই ভালো হতো, আমি ভাবলাম কি আবার একটা বাসন নষ্ট হবে, তার থেকে এটাতেই ভেজে নিই। কিন্তু এই ডিমগুলো না সুন্দর, মানে একটু ভালো ভালো লাল লাল হয়ে ভাজা আর হলো না। সয়াবিনগুলো সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু ডিমটা আর হলো না, দেখতে খারাপ লাগছিলো, আমার ভালো লাগছিলো না। আর এই যে এখানে কিন্তু একটা মশলা করে নিচ্ছি। আর এই যে ঝোলটা একটু ঝোল যেহেতু হয়ে গেছে, তো তাই জন্য কিন্তু আমি আর ডালটা করলাম না, নাহলে হয়তো ডাল বানাতাম। এখানে আমাকে ডবল বার করে কাজ করতে হয়, কারণ এই যে তরকারিটা করলাম আবার এটাকে রেখে আবার কিন্তু গরম করতে হয়েছে আমাকে এই লকি আলুর তরকারিটা, কারণ কি বলুন তো, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডার জন্য সমস্ত কিছু ঠান্ডা হয়ে যায় তো খুব তাড়াতাড়ি। কি গো, নতুন তরকারিটা খেতে কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, সত্যি একটা আলাদা তরকারি খাচ্ছি। কি তরকারি বলো তো? ফুলকপি যে ডাঁটাটা ছিল সেটাকে কুচাই। কি করে বুঝলে? আরে বাবু, সব বুঝে যাই আমি। এটা কোনোদিন খাইনি, এটা একজনের ব্লগ দেখে আমি খেয়েছি। তুমি আগে খেয়েছো? ওই জন্য ধরে নিচ্ছি। ও, আমি কিন্তু জানিনি, আমি একজনের ব্লগ দেখলাম, দেখে আমি বললাম যে বাবা এটা কেউ বানায়, তা ওই জন্য আমি ভাবলাম যে না, এটাকে আমিও কোথায় বানাই। তো আমাদের ঘরেও বানাতো। ও, ধরে নিচ্ছি তো। আমাদের ঘরে কোনোদিন বানায়নি, আমি প্রথমবার ট্রাই করলাম এখানে। তো বন্ধুরা, এই যে আমার বর চলে এসছে, এখন আমার বর বলছে পিঠা খাবে। পৌষ মাস মানেই তো পিঠার একটা ব্যাপার আছে, তো পিঠাটা হবে, তবে আজকেই হবে, তবে এই ভিডিওটাতে দেখাতে পারবো না, কারণ এটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আসবে পিঠার ভিডিও। চলুন কি কি পিঠা বানাই আপনারা সব দেখতে পাবেন। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।